হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ রিফাত। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আপনারা যাদের বাইক আছে, বাড়িতে বাইক থাকুক অথবা নিজের বাইক থাকুক, সবাই ভিডিওটা দেখার ট্রাই করবেন, কারণ 50 টাকা আপনাদের প্রায় 5 থেকে 10 হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে যদি আজকের ট্রিক্সটা সবসময় অ্যাপ্লাই করেন। আর এটা খুব ইজি প্রসেস, এটা আমরা অনেকেই জানি, বাট এটা অনেকে করা হয় না। বাট আজকে আপনাদেরকে এটা শিখিয়ে দেবো কিভাবে 50 টাকা আপনার প্রায় 5 থেকে 10 হাজার টাকা বছরে বাঁচিয়ে দিতে পারে। এই প্রসেসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে কি ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি এটা আপনাদেরকে জানাই। যাদের বাড়িতে বাইক আছে অথবা ভাই ব্রাদার্স অথবা নিজের বাইক আছে, তারা সবাই অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন। আর আজকে ভিডিওটাতে আমি কথা বলবো কিভাবে আপনারা 50 টাকা দিয়ে মিনিমাম 5 হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে কি, আজকে কথা বলবো বাইকের চেন নিয়ে। আমরা জানি একটা বাইকের চেন অনেক ইম্পর্টেন্ট। যদি এটাতে আপনার লুক করা না থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে একটা আওয়াজ করে, যেটা খুবই বিরক্তিকর আওয়াজ। দেন হচ্ছে কি, আপনার চেন স্পোকেট ক্ষয় হয়ে যায়, যার ফলে চেন ছিঁড়ে যেতে পারে, পারফরমেন্স ড্রপ হয়, মাইলেজ ড্রপ হয়, অনেক প্রবলেম। হ্যাঁ, আর মেন হচ্ছে কি, যে আওয়াজটা করে, জনজন যে আওয়াজটা করে, এটা হচ্ছে কি সবচেয়ে বড় একটা ফ্যাক্ট। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো কিভাবে আপনারা 50 টাকা দিয়ে প্রায় 5 হাজার থেকে 10 হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে কি বাইকের চেন লুক করা নিয়ে। আমরা সবাই সচরাচর সেম চেন লুক করতে হলে আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাই, যেখানে মিনিমাম মিনিমাম 50 টাকা দিতে হবে একবার চেন লুক করতে হলে। আর সপ্তাহে তো মিনিমাম একবার লোপ করতে হয়, যেটার কারণে যদি আমরা সপ্তাহে একবার লোপ না করি, তাহলে প্রচুর নয়েজ আসে, একটা জনজন আওয়াজ আসে, যেটা খুবই বিরক্তিকর লাগে, বাইক চালাইতে ভালো লাগে না তখন এই আওয়াজটার কারণে। আর সেকেন্ড হচ্ছে কি, চেন স্পোকেট ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, আর অনেক অনেক বাইক আছে, আমাদের অনেক বাইক আছে যেগুলো চেন স্পোকেট ততটা অ্যাভেলেবেল না সার্ভিস সেন্টারে। হ্যাঁ, যেমন আমার একটা ফ্রেন্ডের একটা পালসার এনএস ছিল। হ্যাঁ, পালসার এনএস ছিল, ওর চেন স্পোকেট গেছে গা প্রায় ও 1 থেকে 1.5 মাস ঘুরছে, বা চেন স্পোকেটের কারণে পরে জায়গা থেকে নিয়ে আনা হয়েছে, মানে সব এলাকায় অ্যাভেলেবেল না আর কি। এই কারণে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। আর চেন স্পোকেট দাম তো আমরা সবাই জানি, মিনিমাম আপনার এই যে চেন স্পোকেট আপনার টোটাল 4 থেকে 5 হাজার টাকা যাবে। এখন যে রেট আর কি, এখনকার রেট অনুসারে 4 থেকে 5 হাজার টাকা যাবে, যেটা খুবই বেশি অ্যামাউন্টে ধরা যায় আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির পোলাপানির জন্য। আপনার সাথে আলোচনা করবো মূলত গিয়ার অয়েল নিয়ে। 50 টাকার গিয়ার অয়েল দিয়ে কিভাবে আপনার চেনটাকে খুব ভালো রাখতে পারবেন, আর মিনিমাম 1 বছর আপনি এটা কাভার করে নিতে পারবেন। যেটাতে আপনি যদি স্প্রে কিনেন, আমরা এই যে মোটরলে স্প্রে, টিবিএস স্প্রে, মানে চেন স্প্রে লুপ করার জন্য, এগুলো প্রচুর দাম, এটা আমরাও জানি। বছর শেষে যদি আপনি স্প্রে দিয়ে লুপ করেন, বছর শেষে আপনার 5 থেকে 10 হাজার কাছাকাছি যাবে। আর আপনার যদি আপনি সার্ভিস সেন্টারে গিয়ে গিয়ে আপনি লুপ করেন 50 টাকা করে, তাও 5-10 হাজার টাকার মধ্যে খরচ হয়ে যাবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কি গিয়ার অয়েল দিয়ে আপনারা 1 বছর ইজিলি চালাতে পারবেন, এটাই আপনাদের সাথে আলোচনা করব। আর এখন দোকানে যাব, আপনাদেরকে দেখাবো দোকান থেকে কিনে কিভাবে গিয়ার অয়েলটা কিনলাম। দেন কেনার পরে বাইকের চেনও লুক করে দেখাবো আপনাদেরকে, তাহলে শেষ পর্যন্ত সাথে থাকেন। বাইকের চেনের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। আমার বাইকের চেনের কন্ডিশনটা এখন কিছুটা এমন, একবারে শুকিয়ে আছে, বোঝা যাচ্ছে মেবি। এটা কিন্তু ভিজা না, এটা স্টার্ট দিলাম, গিয়ারে দিলাম, আর একটা আওয়াজ শোনা যাচ্ছে মেবি, দেখতে পাচ্ছেন। এই আওয়াজটা খুবই বিরক্তিকর, এই কারণে আমি ওই যে লুপ করলে এই আওয়াজটা দেয় না। চেন শুকনো থাকার কারণে একটা ঝনঝনা আওয়াজ করার চেন বাড়ি দেয়। আর আমি আপনাকে এটাও দেখাচ্ছি লুপ করার পরে কিরকম সাউন্ডটা আসে। আর চলেন বেরিয়ে যাচ্ছি, আর কিছু রোড ভিউ দেখে আসেন। তো এখন বোতল নিয়ে চলে আসলাম দোকানের কাছে, আর বাইকটা ওই সাইডে পার করে আনছি, তার কারণ ইউটার্ন অনেক দূরে। আর এখন সামনে দোকান, দোকান থেকে নিতেছি। এখান থেকে গিয়ার অয়েল নিয়ে নিচ্ছি 50 টাকার। আর এখানে ভাই বলতেছে গিয়ার অয়েলের থেকে এটা আরো বেটার। না, এটার নাম জানি কি ভাই? ব্রিজ। এখন গিয়ার অয়েল দিয়ে চালাচ্ছি, যে ইনশাআল্লাহ ইন ফিউচার নিয়ে যাব।
আর এখানে গিয়ার অয়েল নিলাম 50 টাকার। এখন বাড়িতে যাই এটা চেনে লাগাবো। হ্যাঁ, এটা 50 গ্রেডের নিচ্ছি, এর আগে 30 ইউজ করছি। আর গ্রিজও ইউজ করতে পারেন, গ্রিজও দেখাইছিলাম। আর এখন এটা রেখে দেই আর বাড়িতে ইউজ করতেছি। হচ্ছে গিয়া সেই গিয়ার অয়েল 50 টাকার। হ্যাঁ, এটা প্রায় আপনার 5 থেকে 10 হাজার টাকা সেভ করবে। আর এখন এখানে একটা, হ্যাঁ, এই যে ছিদ্র করে নিছি, এটা দিয়ে ইজিলি মনে করেন এইভাবে দেওয়া যাবে। আমি আমার বাইকের চেনে এটা লুপ করব। আর সব দিক দিয়ে বেটার। আমি আজকে 50 গ্রেডেরটা নিচ্ছি, আর তুমি 30 গ্রেড ইউজ করছি, কারণ 50 গ্রেড আর একটু মনে করেন ভারী আর কি, এই কারণে এটা আর একটু লেগে থাকবে। আর 30 গ্রেডটা তো উড়ে যেত। আর এখন এটা মনে হয় আমার একবার ইউজ করলে আর 2 সপ্তাহ ধরা লাগবে না, কারণ এটা যে পরিমাণ ভারী। হ্যাঁ, আর বাইকের সব দিক দিয়ে বেটার। আপনাদেরকে বলছি প্রথমে। এখন চেনটা লুপ করা স্টার্ট করে দেই। আর এটা হচ্ছে গিয়া এই যে গিয়ার অয়েল। হ্যাঁ, এটার নাম গিয়ার অয়েল 50 গ্রেড। আর এখন বাইকটি স্টার্ট করি আর 5 গিয়ারে দেই। তাহলে শেষ, আপনার লুপ করা শেষ। এখন বাইক আর সাউন্ড দিবে না। আর এতটুকু এই পরিমাণ দিলেই চলবে। আর আমি 200 ml নিছিলাম, এটা 250 ml এর বোতল, 200 ml নিছিলাম। আমার যা মনে হচ্ছে এটা একটু ভারী, তো এটা বেশিও দিতে হয় না, আমার অনেকদিন চলে যাবে। এই যে চেনটা যখন আপনার বাইকটা রান হবে, তখন এই যে সাইডে দিয়ে যে জংয়ের মতো এগুলো ধরছে, এগুলো আপনার কেটে যাবে, মানে এগুলা চলে যাবে, তখন এটা প্রেস হবে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ইমপ্রুভমেন্ট কেমন হইলো। আর অলরেডি দেখতেছেন চেনটা একটু ভিজে গেছে। আর বাইকের কিছু লাইটস মডিফিকেশন করছিলাম, এই যে আন্ডারবেলি লাইটস, এগুলো নিয়ে এখনো ভিডিও করি নাই, আরো কিছু মডিফিকেশন করব, সবকিছু একসাথে করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এটাই হচ্ছে গিয়া সেই আপনার 5 থেকে 10 হাজার টাকা বাঁচানোর একটা ট্রিক্স। হ্যাঁ, সেটাই হচ্ছে গিয়ার অয়েল, 50 টাকার গিয়ার অয়েল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন। বিষয় ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দেন, লাইক করবেন আর শেয়ার তো করবেনই। তো ধন্যবাদ সবাইকে। টিল দেন বি সেফ অ্যান্ড রাইট সেফ।